নিহত ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এতে মধ্যপ্রাচ্য বাড়ছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা। এ হামলা ও হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে হামাস ও ইরান। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে তারা। এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় দেশ দুটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছে জর্ডান। দেশটি বলছে তারা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। এছাড়া নিজেদের আকাশ সীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করার কথা ও ইরান ইসরায়েলকে জানিয়েছে জর্ডান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, আমরা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না। আমরা ইরানি বা ইসরায়েলিদের জানিয়েছি আমরা কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের উপর নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দিব না। তিনি আর বলেন, আমাদের আকাশসীমার মধ্য দিয়ে যাওয়া বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন যে কোনো কিছু আমরা আটকাবো। চলতি বছরের এপ্রিলে ইসরায়েলের প্রথমবারের মতো হামলা চালায় ইরান। তবে সেই হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত জর্ডান অনেক ক্ষেপণাস্ত্র আটকে দেয়। দেশটির সে সময় বলছিল নিজেদের আকাশসীমায় প্রবেশ করার কারণে সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। সিরিয়ায় ইরানের দূতাবাসে কম্পাউন্ডের সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার জন্যই সে হামলা চালিয়েছে ইরান। অবশ্য সেই হামলার পর জর্ডান, ইরাক এবং তুরস্কের কর্মকর্তারা বলছিল হামলা চালানোর আগেই ইরান তার পদক্ষেপের বিষয়ে আগাম সতর্কতা প্রদান করছে। সূত্র রয়টার্স। ট্রাম্পের প্রচারণা অভ্যন্তরীণ তথ্য হ্যাক, ইরাকের দিকে অভিযোগ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযানের অভিযোগ করে বলছে তাদের কিছু অভ্যন্তরীণ তথ্য হ্যাক করা হয়েছে। তাদের দাবি ইরানের হ্যাকারদের লক্ষ্যবস্তু ছিল তারা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের রানিং মেট এবং ওয়াহাই সিনেটর জেডি ভ্যান্সের অভ্যন্তরীণ গবেষণা সহ প্রচার অভিযানে বেশ কিছু নথি তাদের ইমেইল করা হয়েছিল। নথিগুলোর সত্যতা নিশ্চিত হতে পেরেছে বলে গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ট্রাম্পের প্রচার অভিযানের একজন মুখপাত্র বলছেন, হ্যাক করা নথিগুলো 2024 সালের নির্বাচনের কাজে লাগানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শত্রু দেশগুলো থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। ওই হ্যাকিং এর ঘটনার সঙ্গে ইরানের হ্যাকার বা ইরান সরকারের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রচারণা কর্মকর্তারা দেয়নি। তবে মাইক্রোসফটের একটি প্রতিবেদন অনুযায়ী গত জুন মাসে একজন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণাকে লক্ষ্যবস্তু করেছিল ইরানের হ্যাকাররা। মাইক্রোসফটের থ্রেট অ্যানালাইসিস সেন্টার জানিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের কার্যকলাপ লক্ষ্য করা গেছে। তারা মার্কিন নির্বাচনের প্রভাব ফেলার চেষ্টা করছে। ট্রাম্প প্রচারণার মুখপাত্র স্টিফেন চং বলেন, ইরান জানে যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সন্ত্রাসী রাজত্ব ধ্বংস করবেন, যেমনটা তিনি প্রথম 4 বছরে করছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, জুলাই শেষের দিক থেকে তারা কিছু ইমেইলের পেতে শুরু করে। ইমেইল প্রেরকরা ইমেইল অ্যাকাউন্ট থেকে রবার্ট নামটি ব্যবহার করছে। এছাড়া জেডি ভ্যান্সের 271 পৃষ্ঠার যে নথি পেয়েছে তার প্রায় সবে প্রকাশিত তথ্য। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবি ওর গবেষণার কিছু নথিগুলো পেয়েছে পলিটিকো। উল্লেখ্য, রুবি নিজেই ভাইস প্রেসিডেন্টের জন্য লড়ছেন। ওই ঘটনাটি মার্কিন নির্বাচনে ইরানি হ্যাকারদের ক্রমবর্ধমান কার্যকলাপের নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আগের 2020 সালের নির্বাচনের সময় মাইক্রোসফট একই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করছিল। সেখানে ইরানীয় হ্যাকারদের দ্বারা প্রেসিডেন্ট প্রচারণা আক্রমণের কথা উল্লেখ ছিল।